তো আজকে আমি বেরিয়ে পড়েছি ভোর 4টে নাগাদ। আমার সঙ্গে গ্রামের দাদা বৌদিরা রয়েছে। সবাই মিলে গাড়িতে করে আজকে যাচ্ছি শিবগাদি ধাম। এখনো চারপাশ অন্ধকার, কিন্তু সামনে অনেকটা রাস্তা। আজ সোমবার বটে, তাই শুনেছি অনেক ভক্তই আজ শিবগাদির উদ্দেশ্যে বেরিয়েছেন। ভোরবেলায় গ্রামের রাস্তা দিয়ে বেরোনোর একটা আলাদাই মজা। শহরের মতো গাড়ির কোনো হর্ন নেই, চারপাশ শান্ত পরিবেশ, মাঝে মাঝে দুই একটা গাড়ি। বেরোনোর সময় অন্ধকার ছিল, কিন্তু যত এগোচ্ছিলাম পূর্ব আকাশে আলো ফুটতে শুরু করলো। সকালের এই আলোয় গ্রামের রাস্তা, মাঠ, গাছপালা সবকিছু যেন অন্য রকম লাগছিল। আসলে একটা জায়গায় পৌঁছানোর আনন্দ যেমন আছে, তেমন সেই জায়গায় পৌঁছানোর পরটাও একটা আলাদা সৌন্দর্য থাকে। আর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা যেন পৌঁছে গেলাম ফারাক্কায়। আমরা যখন ফারাক্কায় পৌঁছলাম তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আর এখানে এসে একটা জিনিস খুব ভালোভাবে চোখে পড়লো, অনেক মানুষ গঙ্গায় স্নান করছে। আমাদের সঙ্গে কয়েকজন ছিলেন, তারাও বলে স্নান করবেন, তাই আমরা থেমে গেলাম। আমরা কতজন এসেছেন? আমরা 13-14 জন আছি। 14 জন। এখন যাচ্ছেন না আসছেন? না, যাচ্ছি তো। ও, আর এখানে কি স্নান প্ল্যান? হ্যাঁ, এখানে স্নান করে জল ভরে আমরা শিবগাদি রওনা হব। ও আচ্ছা আচ্ছা। আসলে এদের মধ্যে প্রায় শিবগাদি ধামের উদ্দেশ্যে বেরিয়েছেন। এই জায়গাটাতে স্নান করছে, এখান থেকে জল নিয়ে তারপর শিবগাদিতে যাবে। আর আমার টিম মেম্বারও ঠিক এখানেই আছে, আমি জানি না ঠিক কোথায় আছে, কিন্তু পাশেই আছে। এই যে এইখানে অনেকে স্নান করছে, আর বাকিরা অনেকজন দেখছি একটু দূরে গিয়ে পরিষ্কার জলে স্নান করছে। অনেক লোক স্নান করার ফলে জলটা একটু ঘোলা হয়ে গেছে। নমস্কার, আমরা আজকে চলে এসেছি ফারাক্কা গান্ধীঘাটে। আমরা শিবগাদি যাওয়ার পরিকল্পনায় এসেছি এবং দেখা যাক আমরা সেখানে গিয়ে ঠিকঠাকভাবে জল ঢালতে পারছি কিনা। হ্যাঁ, আশা করি বাবার আশীর্বাদে জল ঢেলেই আসবো এবং শিবগাদিতে জল ঢালার পরে আমরা চলে যাব মতিঝর্ণা। আর এখানে যখন এসে ভক্তদের সাথে কথা বললাম, তখন বুঝলাম অনেকে অনেক দূর দূর থেকে আসছে। এখান থেকে হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি শিবগাদি। এখানে সবাই ফারাক্কায় কিছুটা সময় কাটিয়ে এবার আর দেরি না করে আমরা আবার রওনা দিলাম। সামনে তখন আমাদের গন্তব্য শিবগাদি।
ঝাড়খণ্ডে ঢুকতেই দেখলাম রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু এই রাস্তা দিয়েই কত শত শত ভক্ত যাচ্ছেন, তাদের সাথে আমরাও মজা করতে করতে চলে যাচ্ছি। আর এগোতে এগোতে আমাদের চোখে পড়লে এই ছোট্ট ছোট পাহাড়গুলো। বুঝতে পারলাম যে আমরা ধীরে ধীরে এখন পাহাড়ি অঞ্চল দিয়ে ঢুকে পড়ছি। অবশেষে আমরা শিবগাদের কাছাকাছি পৌঁছালাম। আমাদের গাড়ি মন্দিরের একেবারে কাছে তো যেতে পারিনি, কিন্তু গাড়িটা কিছুটা দূরে রাখতে হয়েছিল। তারপর সেখান থেকে প্রায় আমরা 1 থেকে 2 কিলোমিটার হাঁটতে শুরু করি। আর এখান থেকে আমাদের যাত্রাটা একটু কঠিন হয়ে পড়ল। আমি আর আমার সাথের সঙ্গীরা সবাই মিলে খালি পায়ে হাঁটছিলাম। প্রায় অনেকক্ষণ ধরে হেঁটে আসছি, আর অনেকটা প্রায় কাছে আসলাম। অনেকক্ষণ ধরে হেঁটে, আর রোডের যা গরম কিনা বলে বোঝানো যাবে না। রৌদ্র খুব একটা করছিল, কিন্তু গরম মাথা খারাপ একেবারে। OMG ব্যাপার। এখনো প্রায় অনেকটাই হাঁটতে হবে, 1 কিলোমিটার হয়ে যাবে। তার উপর রাস্তার ছোট ছোট পাথরগুলো পায়ে লাগছে। একসময় আমার পা কেটে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু তখন আর ফিরে যাওয়ারও উপায় ছিল না। সামনে এত দূর চলে এসে গেছি, তাই ধীরে ধীরে হাঁটতেই থাকলাম। কিছুক্ষণ পর অবশ্য রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু ওই সময়টুকু সত্যি আমার জন্য খুব কষ্টকর ছিল। আর এইভাবে আমরা ধীরে ধীরে পৌঁছেই গেলাম। চারপাশে শুধু মানুষ আর মানুষ। সোমবার হওয়ায় ভক্তের সংখ্যাও যথেষ্ট ছিল। রাস্তার 2 পাশে ছোট ছোট দোকান বসেছে, পুজোর সামগ্রী, খাবারের দোকান। আর চারপাশে একটা জিনিস খুব চোখে পড়ছিল, হলুদ আর গেরুয়া রঙের পোশাক। দূর থেকে দেখলে মনে হচ্ছিল পুরো জায়গাটাই যেন হলুদ রঙের ঢেকে গেছে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বড়হেট প্রখণ্ডের কাছে অবস্থিত এই জায়গাটি বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে বাবা গজেশ্বরনাথ প্রাকৃতিক গুহার ভিতরে রয়েছে। মন্দিরে পৌঁছাতে প্রায় 195টি সিঁড়ি উঠতে হবে। আর এর পিছনেও ছোট্ট একটি ইতিহাস আছে, আর এর ইতিহাস জানতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। লোকবিশ্বাস অনুযায়ী মহিষাসুরের পুত্র গজাসুর, তিনি কঠোর তপস্যার ফলে মহাদেবের কাছে বর লাভ করেছিলেন, কিন্তু সেই শক্তি পাওয়ার পর তিনি অত্যাচারী হয়ে ওঠেন। দেবতা, ঋষি এবং সাধারণ মানুষ তখন সবাই মহাদেবের কাছে প্রার্থনা করেন। এরপর শিব গজাসুরের সঙ্গে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত তাকে বধ করেন। কথিত আছে, মৃত্যুর সময়ও গজাসুর মহাদেবের স্তব করেছিলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব বর দেন, এই স্থান তার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ গজাসুরের নামে পরিচিতি হবে। সেই থেকে এটি বাবা গজেশ্বরনাথ। আর শিবগাদির আরেকটি বিশেষ জায়গা হলো শিবগঙ্গা। স্থানীয় বিশ্বাস অনুযায়ী গজাসুরের সঙ্গে যুদ্ধের সময় মহাদেব নন্দীর উপর চড়েছিলেন। নন্দী তখন 2 পায়ে উঠে দাঁড়িয়েছিল, আর সেই সময় পাথরের উপর নন্দীর পায়ের চিহ্ন তৈরি হয়েছে বলে বিশ্বাস করা হয়। সেই পাথরের চিহ্নের গর্তে নাকি সারা বছরে জল দেখা যায়। এই জায়গাটি শিবগঙ্গা নামে পরিচিত। নিচ থেকে তখনই বিশাল লাইন, আর সেই লাইন ধরে পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল উপরে উঠতে। ভিড় প্রচন্ড, চাপাচাপি, ধাক্কাধাক্কি। অবশেষে আমরা গুহার সামনে পৌঁছালাম। ये क्या है? एक सेकंड, ये भगवान क्या जुल्म है?
তারপর অবশেষে গুহার ভিতরে ঢুকলাম। গুহার ভিতরে বাবা গজেশ্বরনাথের শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের ঠিক উপর থেকে চুয়ে চুয়ে জল পড়ছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই জল সারা বছরই প্রাকৃতিকভাবে শিবলিঙ্গের উপর পড়ে। ভিড় এতটাই ছিল যে ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি, তাই যতটুকু পেরেছি সেটুকুই ক্যামেরায় ধরে রাখতে চেষ্টা করেছি। আর যখন গুহা থেকে বাইরে বেরোলাম, দেখছি আমার পুরো পোশাক ভিজে গেছে, মাথা ভিজে গেছে, এবং যে সমস্ত ভক্তরাও গেছিল তাদেরও একই অবস্থা। আর ভিজে ভিজে নিচে নামতে শুরু করলাম। কিন্তু নিচে এসে যাদের সঙ্গে গেছিলাম তাদের কাউকে আর খুঁজে পাচ্ছি না। আমি একা হারিয়ে গেলাম। আর তখন আমার পেটটাও চুচু করছিল, তাই ভাবলাম আগে কিছু খেতে হবে। তাই একটা দোকানে গিয়ে কিছু খেলাম। তারপর বাইরে আইসক্রিম খেতে খেতে গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম। আর তখনই বুঝলাম আমি রাস্তা গুলিয়ে ফেলেছি। সামনে দুটো রাস্তা, কোনটা দিয়ে এসেছিলাম কিছুই মনে পড়ছে না। আর রাস্তা জানার জন্য আমি ফোন করছিলাম, কিন্তু কেউ ফোনও তুলছিল না। আমার নিজের আইডিয়া মতো আমি একটা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। আর ভাগ্য ভালো, কিছুক্ষণ পর বুঝলাম হ্যাঁ এটাই ঠিক রাস্তা। আর শেষ পর্যন্ত আমি গাড়ির কাছে পৌঁছে গেলাম। কই বৌদি, কেমন লাগলি? খুব সুন্দর, হাঁটি বার কিরকম লাগলি? মজা লাগে। আর দাদা তুই তো যাইনি? হ্যাঁ ভালো লাগছে, মেলা দেখনো, ভালো লাগলে মিটা নিনু। খুব ভালো, খুব ভালো। আর তোমার কেমন লাগলো? লাগলো আমার ঘাম বাড়ে গেল। ঘাম বাড়ে গেল? হাঁটতে কেমন লাগলো বলো? সেই মজা, সেই মজা, সেই মজা। শিবরাত্রির এত কিছুর পরও আমাদের দিনের যাত্রা কিন্তু শেষ হয়নি। আমরা এবার বেরিয়ে পড়লাম মতি ঝর্ণার উদ্দেশ্যে। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। আর গাড়ি যখন পাহাড়ের গা ঘেঁষে জঙ্গল দিয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছিল দিনের শেষটা হয়তো আরো সুন্দর হতে চলেছে। অবশ্যই সে মতি ঝর্ণার কাছে গিয়ে পৌঁছালাম। আর হাঁটতে হাঁটতে আমরা ঝর্ণার কাছে গেলাম। অনেক মানুষ সেখানে স্নান করছে, কেউ ছবি তুলছেন, কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। তাই আমিও কিছুক্ষণ জায়গাটা দেখলাম। আর দেখার পর আমরা হেঁটে হেঁটে আবার গাড়ির দিকে আসলাম। শিবগাদিতে গিয়ে আমি শুধু একটা মন্দির দেখিনি, দেখেছি মানুষের বিশ্বাস, দেখেছি দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভক্তি, দেখেছি পাহাড়ের প্রকৃতি, দেখেছি একটা প্রাচীন জায়গাকে ঘিরে মানুষের কত গল্প, আর নিজের জন্য একটা স্মৃতি নিয়ে ফিরেছি। কখনো কখনো ডেস্টিনেশনের চেয়েও সুন্দর হয়ে ওঠে সেই পথটা, যে পথে হাঁটতে হাঁটতে আমরা নিজেরাই একটা গল্পের অংশ হয়ে যাই।